আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ছোট বোন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো বাপের বাড়িতে যাব আজকে, তো সব কিছু গোছগাছ করে নিলাম। তারপরে যে সকালবেলা দুপুর 11টা বাজে রওনা দিয়ে দিলাম। আবদুল্লার বাবা আমাদের সাথে আসে নাই। আবদুল্লার বাবা একটু সমস্যার কারণে তো আমাদের সাথে আসে নাই। তো আমার ভাগিনা আমাদেরকে দিয়ে গেছে। তো আমার ভাইয়ের মেয়ে, আমার ভাবি, আম্মা, ওনারা আমার সাথে কথা বলতেছে যে আমার বাবা বাজার আনছে, এগুলো বাজার আনছে। তো আমার বাবা বলতেছে যে একটু ভিডিও করার জন্য। এই যে দেখেন আবদুল্লাহ খেলা করতেছে ওর নানার সাথে। আবদুল্লাহ এখানে আসলে অনেক খুশি, কারণ আবদুল্লাহ সারাদিন একলা একলা থাকে। তো নানার বাড়িতে আসলে নানা খেলা করে, নানু খেলা করে। যেরকম আমি আমার বাপের বাড়িতে আসলে অনেক খুশি, সেরকম আবদুল্লাহ ও নানুর বাড়িতে আসলে অনেক খুশি হয়। যাই হোক, এই যে দেখেন আমার আম্মা আর ভাবি কুমড়া গাছ লাগাইছে, অনেক সুন্দর লাগছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমার ভাবি সকালবেলা আমাদের জন্য নাস্তা বানাইতে আছে। তো এই যে খিচুড়ি আজকে রান্না করবে ভাবি, মুরগার মাংস দিয়ে, একটা আলু দিয়ে দিল। তারপরে খিচুড়ির মধ্যে 3 পদের ডাল দিল। এই যে ভালোভাবে কষিয়ে খিচুড়ির সাথে মুরগার মাংসটা ঢেলে দিল, মিক্সার করে নিবে। তারপরে যে ভাবি লাড়াচাড়া দিয়ে নিল। তা আমার ভাবি আজকে 5 মিশালি শাক রান্না করবে। তো আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করলাম। এই যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন বাটা এগুলো দিয়ে দিল। এই যে হলুদ, মরিচ এগুলো দিয়ে তারপর রান্না করবে। মাছের কাটা বেছে তারপরে রান্না করবে 5 মিশালি শাক। অনেক মজা, দেশের শাক, তাজা শাক, অনেক খেতে মজা লাগে। তো সবাই মিলে শাক উঠালে অনেক কথাও বলা হয়, অনেক আনন্দ লাগে। দেশের পরিবেশটা অনেক সুন্দর ঢাকার থেকে। তা আমার ভাবি ঘি দিয়ে খিচুড়িটা বাগার দিল। চুলার পাড়ে বসে গরম গরম খিচুড়ি খেতে অন্যরকম স্বাদ। তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।